হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু আওয়ার চ্যানেল। সাগরিকা দেবনাথ একটি ব্লগে আপনাদের আবারও সবাই স্বাগতম জানাচ্ছি, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গাইস, এখন বাজে ভোর 6টা বাজতে এখনও 10 মিনিট বাকি আছে। তো আমি এখন যাচ্ছি, আজকে হচ্ছে বিপত্তারিণী ব্রত, আগেই বলে রাখি আজকে হচ্ছে বিপত্তারিণী ব্রত। তো আমি আজকে বিপত্তারিণী ব্রতে যাচ্ছি বাগবাজার, মানে গঙ্গার ঘাটে যাচ্ছি। ওখানে স্নান করে শাড়ি পরে পুজো দেব। তো সেই কারণে এখন আমি রেডি হয়ে গেছি। আমার ঠাকুর পুজো, আমার শুধু মালা জপটাই বাকি। ঠাকুর পুজো, গীতা পড়া, আজকে তো মঙ্গলবার, হনুমান চালিসা সব পড়া হয়ে গেছে। শুধু মালাটাই আমি জপিনি, মালাটা আমি বেগে নিয়ে নিয়েছি যদিও। তো মালাটা তো অবশ্যই জপতে হবে, জপি আমি। তো যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, আমি একা যাচ্ছি না, আমি যেখানে রেন্টে থাকি, যাদের রেন্টে থাকি, তো উনিও আমার সাথে যাচ্ছে, একসাথে যাব আমরা দুজন। তো উনিও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আমরা দুজন এখনই বেরোবো। তো আজকে বিপত্তারিণীর ব্রতের জন্য যাচ্ছি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটের ভিউটা অনেকটাই সুন্দর, আপনারা সবাই জানেন, জানি আমি, আপনারা সবাই গিয়েছেন। আর কি বলবো, প্রায় সবারই যাওয়া, সবাই জানেন কেমন ভিউ, তবুও খুবই ভাল লাগে গঙ্গার ঘাটে, ভীষণ ভাল লাগে। জানি না কতটা কি ক্লিপ নিতে পারবো, ভিডিও ক্লিপ নিতে পারবো জানি না। অনেকটা ভিড় বলছিল, আমি কখনো যাইনি বলে কি, বিপত্তারিণী ব্রতের সময় কখনো যাইনি। এমনিতে তো বহুবার যাওয়া হয়, বহুবার গেছি। তো সেই কারণে বলছে অনেকটা ভিড় হবে। তো দেখা যাক, যদি নিতে না পারি তাও বাইরে এসে নেওয়ার চেষ্টা করব ক্লিপ। তো চলুন গাইস, দেখতে থাকুন আজকের ব্লগ। আশা করি খুব ভালোই লাগবে আপনাদের, যেহেতু বাড়ির থেকে বাইরে আমি ভিউগুলো নেব। তো চলো গাইস, দেখতে থাকো, আমারও খুব ভালো লাগবে আজকে গঙ্গার ঘাটে যাচ্ছি বলে কথা। তো চলো গাইস, বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, আমি আর হচ্ছে দিদিটা যার কথা বলেছি, বেরিয়ে পড়েছি। চলো গাইস, রাধে রাধে। সকাল শুরু হোক রাধার নাম নিয়ে। পুরো ফাঁকা রাস্তা, পুরো ফাঁকা। আমি আর উনি বেরিয়েছি। কটা বাজে নি আপনাদেরকে তো বলেছি 6টা বাজে। তো চলো গাইস। তো গাইস, স্নান টান শেষ, গঙ্গা স্নান হয়ে গেছে। আমরা দুজন ছিলাম, কিন্তু এখন 4জন হয়ে গেছে। এই যে ওনার শাশুড়ি আর আরো একজন দিদি আছে, টোটাল 4জন। আমরা এখন যাচ্ছি স্নান সেরে। এবার যাচ্ছি কোথায়, এমা আমি তো বলতে পারছি না। আমি কাকে বলছি, আমি বলছি এই আমি কাকে বলছি। তো গাইস, কাকিমা বলছি আমি কাকে বলছি, তো পরে বুঝেছি ওনাকে। তো চলো গাইস, এবার যাচ্ছি পুজো দিতে। এই যে পুজোর ডালা সম্পূর্ণ রেডি, সব রকমের ফল, সব রকমের সবকিছু নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি পুজো দিতে। চলো গাইস, এই যে সবাই রেডি, সবাই রেডি। খালি আরেকজন বাদ, 5জন হলে গাইস একদম 5জন এও হয়ে যেত, 4জন হয়ে গেছে। তো চলো গাইস, দেখতে থাকো, পুজো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, চলে গেল পুজো ঠাকুর মশাইয়ের কাছে। এই যে পুজো, এই যে এখানে পুজো দিতে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন তো গাইস। এই যে ঠাকুর মশাই, এই যে মায়ের মূর্তি। আজকে তো বিপত্তারিণী ব্রত আমি আপনাদেরকে বলে এসেছি। তো চলে এসেছি আমি পুজো দিতে। তো চলো গাইস, আমি এবার পুজোটা সেরে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো গাইস, আমি পুজোটা একবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পুজো হচ্ছে। তো চলুন, সেটাও আপনারা একসাথে দেখুন আমার সাথে সাথে। তো চলো গাইস। আগে বইটা শুনি। তো গাইস, আমি বিপত্তারিণীর ব্রত অর্ধেকটা দিয়েছি, কেননা অনেকটা লং হয়ে গেছে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি অতটুকু দিয়েছি। তো বাকিটা নেক্সট ব্লগে আমি আপনাদেরকে দেবো। তো যেটুকু দিয়েছি ওটুকু নিশ্চয়ই আপনাদের একটু হলেও ভালো লেগেছে, জানি আপনাদের কতটুকু ভালো লাগবে। যেহেতু অনেকটা ভিড় আর আমি অতটা ভালো ব্লগ করতে পারি না, আমি জানি। তো যদি এইটুকু ভালো লেগে থাকে, যদি একটু ভালো লাগিয়ে থাকি, তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কিছু বলার নেই গাইস। তো টাটা, এখানে রাখছি। রাধে রাধে মা, রাধে রাধে। তো চলো গাইস, নেক্সট ব্লগটা আমি আপনাদেরকে দিচ্ছি।